নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থও আছেন। বন্ধুরা, অনেকগুলি গ্রাম পঞ্চায়েত থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আপনাদের জন্য। দারুণ একটি সুযোগের একটি চাকরি বন্ধুরা, সুবর্ণ সুযোগ। বন্ধুরা, আপনাদের জন্য 10টি পঞ্চায়েতে 4টি ব্লকের আন্ডারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে আশা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। বন্ধুরা, আপনাদের যদি বয়স 22 থেকে 40-এর মধ্যে থাকে তাহলে আপনারা আবেদনযোগ্য রয়েছেন। এখানে আপনাদেরকে কোনো এক্সাম দিতে হবে না, রিটেন এক্সাম ছাড়া আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। আপনাদের আবেদন মূল্য লাগবে না বন্ধুরা, আপনাদেরকে বিনামূল্যে আপনারা আবেদনটা করতে পারছেন। আবেদনের লাস্ট ডেট রয়েছে 20/12/2024, ডিসেম্বরের 20 তারিখ তক আপনারা আবেদন করতে পারছেন। তো আপনাদের জন্য বন্ধুরা একটি দারুণ গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা শুরু হয়েছে। এখানে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, এজ কত কাঠামো থাকছে, বেতন কাঠামো কি রয়েছে এবং আপনাদের কিভাবে নিয়োগ করা হচ্ছে এবং অ্যাপ্লাই পদ্ধতি কি রয়েছে, সমস্ত ডিটেলসে আপনাদেরকে জানকারি দেব এই ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তার আগে আপনাদেরকে সববারের মতন এইবারও আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকছে, যদি এই চ্যানেলে আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটাকে অন করে রাখবেন যাতে আপনারা নিয়মিত চাকরির আপডেট আমার এই চ্যানেলে পেয়ে যান। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ারটা করে দেবেন। আর একটা বন্ধুরা, আপনাদেরকে বলে দিই কি আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কেননা বন্ধুরা, আপনাদের যদি যখনই আপনাদের ডিস্ট্রিক্টের কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে আপনাদেরকে এইভাবে নিয়োগ প্রক্রিয়া জানিয়ে দেব। তো চলো বন্ধুরা, এরপরে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। দেখো বন্ধুরা, অফিসিয়াল নোটিশে চলে এসেছি। এইখানে রয়েছে আপনাদের এলিজিবিলিটি। আপনারা এটা একটু ভালোভাবে আপনারা বুঝে নেন বন্ধুরা। প্রথমেই বলা হয়েছে কি শুড বি দ্য মেরিড, ডিভোর্স, উইডো, হোমেন্স। তো এইখানে আপনারা শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারছেন, কোনো পুরুষের এইখানে আবেদনের যোগ্য নেই বন্ধুরা। এইখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারছেন। এবং বলা হয়েছে কি যারা বিবাহিত, ডিভোর্স মহিলা রয়েছেন এবং যারা বিধবা রয়েছেন তারাই আবেদনযোগ্য রয়েছেন। ঠিক আছে, ক্লিয়ার বন্ধুরা। 2 নম্বরে বলেছে শুড বি দ্য রেসিডেন্ট সেম দ্য ভিলেজ উইচ সি উইল অ্যাপ্লাই। এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে, এই যে আপনাদের রেসিডেন্ট রয়েছেন, যে আপনাদের পঞ্চায়েত থেকে নিয়োগ করা হচ্ছে সেই পঞ্চায়েতের এলাকার আপনাদের বাসিন্দা হতে হবে, তাহলে আপনারা আবেদনযোগ্য রয়েছেন। অন্য ভিলেজ থেকে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের এক্সপেক্ট করা হবে না। তো বন্ধুরা, আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এখান তক। 3 নম্বরে বলা হয়েছে কি শুড বি দ্য উইথিন দ্য এজ গ্রুপ, 30 থেকে 40-এর মধ্যে যদি বয়স থাকে আপনাদের তাহলে আপনারা আবেদনযোগ্য রয়েছেন। এটি প্রযোজ্য রয়েছে ইউআর বা ইডাব্লিউসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য 30 থেকে 40 বছর চাওয়া হয়েছে। কিন্তু যদি আপনারা এসসি এসটি যদি রয়েছেন তাহলে যেমন আপনাদের প্রত্যেকটিতে 5 বছর ছাড় পেয়ে যান, সেইভাবে আপনারা 5 বছরের ছাড় পেয়ে যাবেন, মানে 22 থেকে আপনারা 40 তক আবেদনটা করতে পারছেন এইখানে এসসি এসটিরা। আর যদি আপনারা ওবিসি ক্যাটাগরি থেকে হন তাহলে কি ছাড় থাকবে? তাহলে আপনাদের কোনো ছাড় থাকছে না বন্ধুরা। এইখানে 30 থেকে 40-এর মধ্যে আপনাদের ওবিসি ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবেন। ক্লিয়ার বন্ধুরা। এরপরে বলা হয়েছে শুড বি দ্য মাধ্যমিক এক্সামিনেশন অ্যাপিয়ার দ্য ইকুইভ্যালেন্ট। তো বন্ধুরা, আপনাদের কোনো এক্সপিরিয়েন্স ছাড়া শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করে থাকেন যে কোনো শিক্ষিত বোর্ড থেকে তাহলে আপনারা আবেদনযোগ্য রয়েছেন। এবং আরও বলা হয়েছে কি হোমেন ক্যান্ডিডেট হু হ্যাভ দ্য পাস মাধ্যমিক এক্সামিনেশন প্রসেস দ্য হায়ার সেকেন্ডারি অনলি মার্ক অপেন্ডেন্ট মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইল বি দ্য কনসিডার। যদি আপনাদের মাধ্যমিক পাস ছাড়া অন্যান্য যদি শিক্ষাগত যোগ্যতা বেশি থাকে তাহলে কি আপনারা আবেদন করতে পারবেন? হ্যাঁ, আবেদন করতে পারবেন, কিন্তু আপনাদের কোনো মান্য দেওয়া হবে না। আপনাদের শুধুমাত্র মাধ্যমিক এক্সামিনেশনেই আপনাদের ওইখানে গ্রাহ্য করা হবে। তার জন্য বন্ধুরা, আপনারা যদি বেশি উচ্চতা শিক্ষা করেছেন তাহলে আপনার আবেদনটা করতে পারছেন, কিন্তু আপনাদের কোনো মান্য দেওয়া হবে না। তার জন্য আপনারা মাধ্যমিক সার্টিফিকেটে আপনারা শো করবেন। ঠিক আছে, ক্লিয়ার বন্ধুরা। এইখানে বলা হয়েছে কি মোড অফ অ্যাপ্লিকেশন, আপনারা কিভাবে আবেদনটা করতে পারবেন। তো বলা হয়েছে কি ক্যান্ডিডেট শুড সাবমিট অ্যাপ্লিকেশন ফরম্যাট
NXL এ ফর্ম আপনাদেরকে ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করতে পারবেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, ওই লিঙ্কের মাধ্যমে আপনারা ডাউনলোড করতে পারবেন। অথবা আপনারা আমার হোয়াটসঅ্যাপে যদি এখন তক জয়েন করেননি তাহলে জয়েন করে রাখুন। প্রত্যেকটি বিজ্ঞপ্তির চাকরির বন্ধুরা আপনাদের নোটিশ পেয়ে যাবেন এবং সমস্ত ডিটেলসে আপনাদের জানকারি পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে। অন্যান্য যেমন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয় সেইগুলো তো ভিডিও বানাতে পারি না বন্ধুরা, আপনারা ওইটাও হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে পেয়ে যাবেন। তার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে বা আপনারা টেলিগ্রামে জয়েন হতে পারেন। তো চলো বন্ধুরা, এরপরে মোড অফ অ্যাপ্লিকেশনে কী কী বলা হয়েছে জানকারি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এইখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন শুড বি দ্য A4 সাইজের পেপার অন দ্য সাইড অনলি অ্যান্ড শুড বি দ্য ক্লিয়ারলি লেবেল। তো বন্ধুরা, আপনাদেরকে A4 সাইজের একটি পেপার আপনাদেরকে ডাউনলোড করতে হবে, যেটা NXL ফর্ম রয়েছে, ঠিক আছে। ওইটা ডাউনলোড করার বাদে আপনাদের ক্লিয়ারলি আপনার পরিষ্কারভাবে ফিল করতে হবে। ফিল করার বাদে বন্ধুরা আপনারা এই যে ওয়েবসাইট দেওয়া থাকবে ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্মটা। আর বলা হয়েছে কি ওয়ান ক্যান্ডিডেট অ্যালাউড সাবমিট অনলি অ্যাপ্লিকেশন, শুধুমাত্র একটা ক্যান্ডিডেট একটাই আবেদন করতে পারবে। যদি একটার বেশি আবেদন করেন ক্যান্ডিডেট তাহলে সেটা ক্যান্সেল করা হবে। তো বন্ধুরা, একটা ক্যান্ডিডেট একটাই মাত্র আবেদনপত্র জমা করতে পারছেন। যদি আপনাদের মনে করছেন আপনারা যদি কি ভুল থাকে আর যদি আপনার দুটো পত্র যদি আবেদন করেন তাহলে আপনাদের ক্যান্সেল করা হবে, সেইটাই উল্লেখ করা আছে। এইখানে বলা হয়েছে আপনাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে কি কি ডকুমেন্ট লাগবে। তো অ্যাপ্লিকেশনের ফর্মের সঙ্গে আপনাদের প্রত্যেকটি সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। প্রত্যেকটি চাকরিতে আপনাদের সেলফ অ্যাটেস্টেড থাকে বন্ধুরা, আপনারা এইভাবেও আপনারা এইটাও আপনারা সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। যেমন আপনাদের লাগছে প্রুফ অফ ডেট অফ বার্থের আপনাদের একটি সার্টিফিকেট লাগছে, বার্থ সার্টিফিকেট দিতে পারেন, অথবা আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা শো করতে পারেন। দুটোর মধ্যে আপনারা যে কোনো একটা দিতে পারেন, ঠিক আছে। যেটা আপনাদের সঠিক রয়েছে সেটা দেবেন। অনেক ক্ষেত্রে আপনারা দেখতে পারেন কি আপনার বার্থ সার্টিফিকেট আলাদা থাকে, ডেট অফ বার্থ এবং অ্যাডমিট কার্ড আলাদা থাকে। তো আপনাদের অ্যাডমিট কার্ডটা দিলে বেটার হবে, এটা আপনারা মাথায় রাখুন। এইখানে বলা হয়েছে 2 নম্বর যেটা আপনাদের রেসিডেন্ট লাগছে, আপনাদের প্রুফ রেসিডেন্ট, যেটা আপনার ভোটার আইডি কার্ড দিতে পারেন, অথবা আপনার রেশন কার্ড দিতে পারেন, অথবা আপনারা আধার কার্ডও দিতে পারেন, ঠিক আছে। ক্লিয়ার বন্ধুরা, এইখানে প্রুফ অফ দ্য মেরিট স্ট্যাটাস দ্য ক্যান্ডিডেট দিতে হচ্ছে। এইখানে মেরিট আপনাদের অথবা ডিভোর্স মহিলা যদি রয়েছেন, চাই উইডো আপনাদের রয়েছেন, সেটার আপনাদের একটা প্রমাণপত্র দিতে হচ্ছে। তারপরে 4 নম্বরে বলা হয়েছে অরিজিনাল মার্কশিট মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যাপ্লাই মার্কশিট ইজ টু বি দ্য প্রোভাইড ক্যান্ডিডেট ইভেন কেস ফিউচার দ্য এক্সামিনেশন SC/ST সার্টিফিকেট ওয়ার এভার দ্য অ্যাপ্লিক্যান্ট। তো বন্ধুরা, আপনারা SC/ST কাস্ট সার্টিফিকেট যেটা রয়েছে আপনাদের সেটা দিতে হবে, সঙ্গে আপনার মার্কশিট থাকছে এবং অন্যান্য সার্টিফিকেট যেগুলো দিয়েছেন সেগুলো আপনার অরিজিনাল শো করতে হবে, ঠিক আছে। এরপরে বলা হয়েছে 2 কপি অফ দ্য পাসপোর্ট সাইজের ফটোকপি, আপনাদেরকে 2টো পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হচ্ছে, যেগুলো আপনাদের ছবি দিতে হচ্ছে বন্ধুরা। 1 পোস্টেড অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে একটি আপনাদেরকে আঠা দিয়ে সাটিয়ে দিতে হবে, আর একটা এক্সট্রা দিতে হচ্ছে, কেননা বন্ধুরা ওই এক্সট্রাটা আপনাদের অ্যাডমিট কার্ডের সঙ্গে প্রয়োগ করা হবে। এবং বলা হয়েছে 1 সেলফ অ্যাটেস্টেড, এবং বলা হয়েছে 1 সেলফ অ্যাড্রেস ইনভলভ পোস্টেজ স্ট্যাম্প ₹5। তো বন্ধুরা 5 টাকার আপনাদেরকে পোস্টেড স্ট্যাম্পও লাগছে, সঙ্গে আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে দেবেন, ঠিক আছে। এইগুলো আপনাদেরকে লাগছে। এরপরে বলা হয়েছে আপনাদের যেটা আবেদন লাস্ট ডেট রয়েছে সেটা আপনারা 20/12/2024 4টার মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। এটি আপনারা বাই পোস্টের মাধ্যমেও আবেদন করতে পারবেন, অথবা আপনারা হ্যান্ড টু হ্যান্ডও আপনারা আবেদন করতে পারেন। অফিসে গিয়েও আপনারা আবেদনটা জমা করতে পারেন ড্রপ বক্সের মাধ্যমে। তো দুটোর মাধ্যমে আপনারা আবেদন করতে পারছেন। লাস্ট ডেট আপনাদের 20/12/2024 মধ্যে আপনারা আবেদন করতে পারেন। আবেদন এখন থেকেই শুরু হয়ে গেছে। আপনারা আবেদন করার জন্য কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, তো আবেদন করার জন্য এইখানে অ্যাপ্লিকেশন দ্য পোস্ট আশা ফর ডেস ভিলেজ দেওয়া আছে, আন্ডার ভিলেজ নামটা দিতে হবে, এখানে হেলথ সাব সেন্টারটা দিতে হচ্ছে, ঠিক আছে। এরপর আপনাদেরকে ফর্মটা দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, অন স্ক্রিনে চলে এসেছি আমি এইখানে অ্যাপ্লিকেশন ফর্মে, আশা অ্যাপ্লিকেশন ফর্মে। এইখানে বলা হয়েছে কি ইউজ ব্লু অ্যান্ড ব্ল্যাক বেল পেন ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। এইটা আপনারা শুধুমাত্র ব্লু বা ব্ল্যাক পেন থেকে আপনারা এই আবেদনপত্রটা লিখতে পারবেন। যদি আপনারা রেড বা অন্যান্য কালিতে আপনারা লেখেন তাহলে আপনাদের ক্যান্সেল করা হবে। তার জন্য আপনাদেরকে আগেই বলেছে কি ব্লু অ্যান্ড ব্ল্যাক পেন ছাড়া আপনারা এই আবেদনপত্রটা লিখতে পারছেন না। এইখানে বন্ধুরা আপনাদেরকে লিখতে হবে, সে প্রথমেই আপনাদের নামটা লিখতে হচ্ছে। এইখানে আপনাদের ব্লক লেটারে প্রত্যেকটা আপনাদের লিখতে হবে, সব বড় বড় হাতে লিখতে হচ্ছে, ছোট হাতের আপনারা প্রয়োগ করবেন। আপনারা সব কিছু আপনারা বড় বড় হাতে লিখতে হবে, ঠিক আছে। এইভাবে আপনারা লিখবেন।
এখানে ডিস্ট্রিক্টের নামটা দেওয়া আছে, এখানে আপনাকে পাসপোর্ট সাইজের একটি ফটো আঠা দিয়ে সেটে দিতে হবে, একটা এক্সট্রা আপনার দিতে হচ্ছে। তারপরে আপনাদের এইখানে হাজব্যান্ড নাম দিতে হবে, আপনাদের বিবাহিত মহিলারা হাজব্যান্ড নামটা দিয়ে দেবেন। এইখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফাদার নামটা দিতে হচ্ছে, পিতার নামটা দিবেন। তারপর ডেট অফ বার্থ দিবেন, পোস্ট অফিস কী রয়েছে, আপনাদের ভিলেজ কী রয়েছে, রেসিডেন্ট অ্যাড্রেস কী রয়েছে, এখানে কন্ট্যাক্ট নম্বরটা অবশ্যই দিবেন। কন্ট্যাক্ট নম্বরটা আপনাদের কন্ট্যাক্ট করা হবে, এইখানে আপনাদের বৈধ কন্ট্যাক্ট নম্বর দিতে হবে। হেলথ সাব সেন্টার কী রয়েছে, ভিলেজ কী রয়েছে, ম্যারিড না ডিভোর্স না উইডো আপনাদেরকে এখানে মেনশন করতে হচ্ছে। এরপরে হেলথ সাব সেন্টার অ্যাপ্লিকেশন হাউস কিলোমিটার কত রয়েছে আপনাদের হেলথ সাব সেন্টার থেকে আপনাদের বাড়ি, সেটা আপনাদের কিলোমিটারটা প্রয়োগ করতে হচ্ছে। আপনারা এটা গুগল থেকেও সার্চ করতে পারেন। তারপরে আপনারা এই কিলোমিটারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। ইপিক কার্ডটা আপনাদের এখানে নাম্বারটা দিতে হবে, কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিতে হচ্ছে, রেশন কার্ড নাম্বারটা দিতে হবে। তারপরে আপনাদেরকে এখানে বলেছে এনরোলমেন্ট নাম্বার, ভোটার আইডি কার্ডের নাম্বারটা আপনাদের সম্পূর্ণ দিতে হবে। অ্যাপ্লিকেশনের নামটা লিখতে হচ্ছে, এখানে লিভিং হাজব্যান্ডটা দিতে হচ্ছে বন্ধুরা। এখানে ফাদার, উইডো বা ডিভোর্স মহিলারা এখানে লিখতে পাচ্ছেন। যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা ফিল করবেন না, ঠিক আছে। এরপরে বলা হয়েছে ডিটেলস দ্য রেকর্ডিং দ্য মাধ্যমিক এক্সামিনেশন ইকুইভ্যালেন্ট, আপনাদের মাধ্যমিকের কোয়ালিফিকেশন যে করেছেন সেইটার আপনাদের সমস্ত আপনাদের বিষয়ে লিখতে হবে। যেমন আপনাদের নামটা লিখতে হবে, মাধ্যমিক পাস বলে এখানে লিখতে হবে। এখানে কাউন্সিল জন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেইটা দিতে হবে। পাসিং ডেটটা লিখতে হচ্ছে, ফুল মার্কস কী রয়েছিল এবং মার্ক অপয়েন্টেড এবং পার্সেন্টেজ, ঠিক আছে। এগুলো আপনার দেওয়া বাদে এখানে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন এইচএস বা গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে আপনারা মেনশন করে দেবেন এখানে, ঠিক আছে। আপনার আগে আমি বলে দেবো কি আপনারা হাই সেকেন্ডারি কোনো প্রয়োগ করেননি, আপনারা মাধ্যমিক পাস যদি করেছেন তো মাধ্যমিক পাসটাই আপনারা প্রয়োগ করবেন, ঠিক আছে। বেশি উচ্চ শিক্ষা দেওয়ার কোনো উল্লেখ নেই বন্ধুরা, আপনারা যেটা যেটা বইয়ে বলা হয়েছে সেইগুলো আপনারা দেবেন। এইখানে আরও বলা হয়েছে কী কী আপনাদের ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এর সঙ্গে, ওটা আপনারা একবার চেক আউট করে নিতে পারেন। এরপরে আপনাদেরকে নিচে চলে আসতে হবে, নিচে আসার বাদে আপনাদের ডেটটা আপনার কবে আপনারা এই আবেদনপত্রটা জমা করছেন সেই ডেটটা দিয়ে দেবেন। এখানে আপনারা সিগনেচারটা করে দেবে। সিগনেচারের করার বাদে বন্ধুরা আপনারা এইটা সমস্ত বিষয় জানিয়ে গেছেন আপনারা। তো বন্ধুরা এইভাবে আপনারা আবেদনপত্রটি লিখতে পারবেন এবং জমা করতে পারবেন। এরপরে বন্ধুরা আপনাদেরকে বলে দিই সিলেকশন ক্রাইটেরিয়া, আপনাদের সিলেকশন কীভাবে করা হবে। তো আপনাদের সিলেকশনটা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে শর্টলিস্ট ক্যান্ডিডেটকে বাছাই করা হবে, তারপরে ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে। অনেক ক্ষেত্রে আপনারা দেখেছেন আসার পদের জন্য রিটেন এক্সাম থাকে, কিন্তু এইখানে কোনো রিটেন এক্সাম থাকছে না, আপনাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই বাছাই করা হচ্ছে বন্ধুরা। এইখানে সিলেকশন ক্যান্ডিডেটকে মাধ্যমিকের যে আপনাদের সার্টিফিকেট দেবেন সেইটা আপনাদের 90% থাকছে এবং স্কোর আপনাদের ইন্টারভিউর জন্য 10% থাকছে, মানে টোটাল আপনাদের 100% থাকছে, ঠিক আছে। এইখানে এইভাবে আপনাদেরকে নিয়োগ করা হবে। বেতন কাঠামো তো এখানে উল্লেখ করা নেই বন্ধুরা। তো বেতন আপনাদের বলে দিই, আপনাদের ভালো বেতন রয়েছে এখানে। আপনাদের মোটামুটি আপনারা 5,000 থেকে 6,000 টাকা আপনারা পেয়ে যাবেন এই আশা পদের জন্য। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা সমস্ত বিষয়। এবং আপনাদেরকে বলে দিই যে গ্রাম পঞ্চায়েতে যেগুলি নিয়োগ করা আছে, ব্লকে আপনাদেরকে নিয়োগ করা আছে, সেগুলির নাম রয়েছে ব্লকের কালিম্পং, লাভা এবং 3 নম্বর রয়েছে প্যান্ডং এবং 4র্থ নম্বরে আছে গরু বাথান। এই 4টি ব্লকে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং অনেকগুলি পঞ্চায়েত রয়েছে, 10টি মোট আপনাদের পঞ্চায়েত রয়েছে বন্ধুরা। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, একবার চেক আউট করে নেবেন কোন কোন পঞ্চায়েত থেকে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি। আপনাদের এই যে নোটিশটি পাবলিক করা হয়েছে আশা সিলেকশন কমিটি কালিম্পং সাব ডিভিশনাল কালিম্পং অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার কালিম্পং সদর কালিম্পংয়ে আপনাদেরকে নিয়োগ করা রয়েছে। এই নোটিশটি পাবলিক করা হয়েছে 22/11/2024 এই নোটিশটি পাবলিক করা হয়েছে। যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তা আবেদন করবেন এই আশা পদের জন্য। তো বন্ধুরা এই ছিল পুরো নোটিশকে। আপনাদের কোনো ডাউট থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আপনাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবো বন্ধুরা। আর বন্ধুরা আপনারা এই নোটিশটি পেতে আপনারা অবশ্যই আমার টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে আপনারা জয়েন করে রাখুন, কেননা বন্ধুরা ওইখান থেকে আপনারা সমস্ত টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে আপনারা বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগা থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে। আপনার সুস্থ ভালো থাকুন, নিরাপদ। জয় হিন্দ, জয় ভারত।